সেদিন তুষার ভাই আমাকে বলছে কি একটা দেশে বাস করি যেখানে মানুষকে দুঃখের কথা শুনিয়ে টাকা ধার দিতে হয়, আবার দুঃখের কথা শুনিয়েও টাকা ফেরত পেতে হয়। ঠিক একদম। যখন আমার 3 বছর তখন আমার ইচ্ছে ছিল আমি পাইলট হব। যখন আমার 5 বছর তখন আমার ইচ্ছে ছিল আমি সৈনিক হব। যখন আমার 10 বছর তখন আমার ইচ্ছে হলো না আমি ইঞ্জিনিয়ারই হব। আর যখন আমার 14 বছর তখন আমি হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সেদিন রনি ভাই দেখলাম তার খুব মন খারাপ। আমি জিজ্ঞাসা করলাম যে রনি ভাই কি হয়েছে, মন খারাপ কেন? সে আমাকে বলল আর বলিস না, আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলে তার বাসায় কেউ নাই। আমি তো খুশি হয়ে তার বাসার সামনে গেলাম, গিয়ে দেখলাম আসলে কেউ নাই, ঘরে তালা মারা। আরো খেল দেখাবে চট্টগ্রামের আরো একজন, যার নাম রাবেয়া জামান অ্যাঞ্জেলা, চট্টগ্রামের মেয়ে। সে আসবার আগে অডিশন কেমন ছিল চলুন একটু দেখে নিই। ডাক্তার সাহেব, আমার না ছেলেদেরকে খুব ভালো লাগে। তাহলে তো এটা ভালো কথা, এটা তো স্বাভাবিক। আমার না আমার হাজবেন্ডকেও ভীষণ ভালো লাগে, তাহলে তো আরো ভালো। আমার না আমার বয়ফ্রেন্ডকেও খুব ভালো লাগে। ওমা, আপনার বয়ফ্রেন্ডও আছে? তাহলে তো এটা আপনার মানসিক সমস্যা, আপনি ট্রিটমেন্ট করান। সত্যি এটা আমার মানসিক সমস্যা? হ্যাঁ অবশ্যই এটা আপনার মানসিক সমস্যা। তাহলে এটা আমার হাজবেন্ডকে বুঝিয়ে বলুন না, ও তো মনে করে এটা আমার চরিত্র খারাপ। একটা মেয়ে কখন তার সাহসিকতার পরিচয় দেয় বলুন তো? যখন সবার সামনে লিপস্টিক থাকা সত্ত্বেও সে খেতে বসে। জোরে একটা। এবার মঞ্চে আসছে চট্টগ্রামের মেয়ে রাবেয়া জামান অ্যাঞ্জেলা। আসসালামু আলাইকুম জাজেস। যেসব ইনস্টাগ্রাম ফেসবুক ইউজারদের নামের আগে অ্যাঞ্জেলা আছে এখনই বদলে ফেলুন, কারণ রিয়েল অ্যাঞ্জেলা চলে এসেছে। সেদিন তুষার ভাই আমাকে বলছে কি একটা দেশে বাস করি যেখানে মানুষকে দুঃখের কথা শুনিয়ে টাকা ধার দিতে হয়, আবার দুঃখের কথা শুনিয়েও টাকা ফেরত পেতে হয়। ঠিক একদম। যখন আমার 3 বছর তখন আমার ইচ্ছে ছিল আমি পাইলট হব। যখন আমার 5 বছর তখন আমার ইচ্ছে ছিল আমি সৈনিক হব। যখন আমার 10 বছর তখন আমার ইচ্ছে হলো না আমি ইঞ্জিনিয়ারই হব। আর যখন আমার 14 বছর তখন আমি হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার মা বলেছে টার্গেট সব সময় উঁচুতে রাখতে, তাই তো আমার টার্গেট সব সময় আমিন ভাইয়ের দিকে থাকে। সুন্দরী মেয়েদের সাথে না ছেলেদের রিলেশন বেশি দিন টিকে না, বলেন তো কেন? দেখ ভাই, মেয়েটা যখন তোকে বলছে 5 মিনিটে রেডি হয়ে আসতেছি, তুই কেন আধা ঘন্টা পর পর ফোন দিয়ে ডিস্টার্ব করো? সেদিন রনি ভাই দেখলাম তার খুব মন খারাপ। আমি জিজ্ঞাসা করলাম যে রনি ভাই কি হয়েছে, মন খারাপ কেন? সে আমাকে বলল আর বলিস না, আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলে তার বাসায় কেউ নাই। আমি তো খুশি হয়ে তার বাসার সামনে গেলাম, গিয়ে দেখলাম আসলে কেউ নাই, ঘরে তালা মারা। ছেলে ছেলে ঝগড়া করলে বের হয় রক্ত, ছেলে ছেলে ঝগড়া করলে বের হয় রক্ত, আর মেয়ে মেয়ে ঝগড়া করলে কি বের হয়? গোপন তথ্য। প্রথম জনকে ভালোবেসে আপনি যদি দ্বিতীয় জনকে ভালোবাসেন তাহলে প্রথম জনকে আপনি ভুলে যান, কারণ প্রথম জনকে আপনি সত্যি ভালোবাসলে দ্বিতীয় জনকে কখনো ভালোবাসতেন না। দ্বিতীয় জনকে ভালোবেসে আপনি যদি তৃতীয় জনকে ভালোবাসেন
আরে রাখেন আপনার ভালোবাসা, আগে নিজের চরিত্র ঠিক করেন। থ্যাংক ইউ। ওকে, শুরুতেই আমি শবনম ফারিয়া আপনাকে বলতে বলবো। অ্যাঞ্জেলা ভালো ছিল, ভালো লেগেছে। আরও ভালো এক্সপেকটেশন থাকবে, কারণ ভালো করলে তো চাই আরও ভালো করো। বেস্ট অফ লাক। ঠিক আছে, তুষার ভাই। অনেক সুন্দর গুছিয়ে অনেক ভালো করে বলেছে, অনেক ভালো ছিল। আমিন ভাই। তোমার কনফিডেন্স লেভেল অসম্ভব ভালো এবং ভালো করার যে তোমার আগ্রহ দেখেছি ভিতরে অনেক সুন্দর ছিল, এবং তোমাকে যদি আরো ভালো ভালো কন্টেন্ট দেয় গ্রুমাররা, আমার মনে হয় ফাটিয়ে দেবে নেক্সটে। ওকে, অল দ্য বেস্ট।